উদ্যোগে আয়োজিত আজকের এই দায়িত্বশীল সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, যুবক ভাই সব এবং উপস্থিত আমাদের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানদারদের সব সময় ভালো থাকতে হবে, আলহামদুলিল্লাহ। কি বলেন? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি মেহেরবানি করে অনুগ্রহ করে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আগামী দিনে একটি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা এখানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টিকর্তা, কে ঠিক আছে কি না? মানুষের সৃষ্টিকর্তা, ঠিক আছে? এই পৃথিবী চলবে কার আইন অনুযায়ী বলেন তো দেখি? মানুষের জীবন চলবে কার আইন অনুযায়ী? এটা বোঝার জন্য কি বেশি জ্ঞান লাগবে? বেশি জ্ঞান লাগবে না। কাজেই এই যে আন্দোলন, ইসলামকে বিজয়ী করার আন্দোলন, এই আন্দোলনের সাথে আমরা যারা শরিক হয়েছি আজকের এই মিটিংয়ে, আমরা খুশি না? দেখেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ ওমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন, আল্লাহ যাকে হেদায়েত করবেন, তিনি সঠিক পথ পাবেন। আর আল্লাহ যাকে গোমরাহ করবেন, তিনি কোনো পথও পাবেন না, কোনো অভিভাবকও পাবেন না। আল্লাহ তাআলা আমাদের যে এই রাস্তায় আসার সুযোগ দিচ্ছেন, এতে আমরা খুশি না? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর বিরাট অনুগ্রহ, আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সুযোগ দিয়েছেন। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? 54 বছর হলো। এই 54 বছরে ওইটা ঠিক আছে? এই 54 বছরে 3টি দল এই দেশ পরিচালনা করেছে। কথা ভালো করে শুনেন। আমি আমাদের লোকদেরকে আজকে বলছি, সামনে মিটিং হলে আর এই রাস্তায় করবেন না, কোনো একটা বাড়ির বড় উঠানে করবেন, যাতে আমাদের মা বোনেরাও থাকার সুযোগ পায়। আমার কথা কি বুঝতে পারছে? ওনারা অনেক কষ্ট করে বাড়িঘর রেখে এসে যে এদিকে দাঁড়ায় আছে, কিন্তু যদি কোনো বড় উঠানে হইতো তাহলে পাশের বাড়ির উঠানে ওনারা
থাকতে পারতো, আমার কথা সবাই শুনতে পারত। যে কথা বলতেছিলাম, তিনটি দল এই দেশ পরিচালনা করেছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। যারা ক্ষমতায় ছিল তারা মোটা তাজা হয়েছে, কিন্তু জনগণের অধিকার আজও ফিরে পায় না। এই তিন দলের মধ্যে এক দল তো মনে করেন কি হয়েছে, পালায় চলে গেছে। আর এক দল বেশি দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। এটা কোন দল? জাতীয়, ওটা নাই এখন। আর এক দল যারা বাংলাদেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাইছে। আমরা এই সকল দুর্নীতিবাজ দলকে আমরা ধিক্কার জানাই। আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশের মর্যাদা বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে? বাড়ে নাই, কমছে। তারা কিন্তু আবার ক্ষমতায় যাবে চাইতেছে না। বাপ যে গেছেই, তাই না? ভোটের আগে গেলে কি হয়, হাসিনা ভোটের আগে গেছে, তার তো ভোট লাগে নাই, তো এখনো যদি সেরকমই থাকে তাহলে আর এই লড়াই সংগ্রাম করার দরকার হলো কেন? হ্যাঁ, দেখেন, আমি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করব। কথা ভালো করে একটু শোনেন, আমাদের মা বোনেরাও শোনেন। এই যে যারা 16 বছর ভোট ছাড়া দেশ চালাইছে, খুন খারাপি লুটপাট দুর্নীতিতে বাংলাদেশ সয়লাভ হয়ে গেছিল, এদেরকে বিতাড়িত করতে প্রায় 2000 লোক জীবন দিছে। আর 35,000 মানুষ আহত হয়েছে, 500 মানুষ চোখ হারিয়েছে, তারা চোখে দেখে না। আর 150-এরও বেশি মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড, যেটাকে আমরা গ্রাম বাংলায় সারক বলি, এইটাতে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, আর জীবনে কোনদিন দাঁড়াইতে পারবে না। এত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশকে আমরা আগামী দিনে ঢেলে সাজাতে চাই। আগে চাঁদাবাজি হয়েছে, এখন চাঁদাবাজি হয় কি হয় না? হয়। আগে দখলবাজি হয়েছে, এখন হয় কি হয় না? তাহলে ফেসিবাদ তো নাই, এ কাম কারা করতেছে? তাহলে ক্ষমতা ছাড়াই এ কাম করতেছে। আপনার একজন বলতেছিল যে খালি চাঁদাবাজি, বালু মালু খাওয়া শেষ, এখন তো নদী খাওয়ার পর্যায়ে। আবার সারা বাংলাদেশের মানুষ সিলেটে যাইতে হলো, পর্যটকরা বিদেশিরাও যাইত ওই সাদা পাথর দেখার জন্য, ওগুলোও খাওয়া শেষ করে ফেলছে। তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই যারা এই কাম করতেছে, ক্ষমতায় যাওয়ার পরে কি করবো বলেন? দেশ সহ খায় ফেলবে। হ্যাঁ, আবার কয় যে 17 বছর খাই না। আমার কথা কত মানে বেহায়া শব্দটা আর বললাম না। আমি অনেক বড় বড় লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে বলছি, চাঁদাবাজি করা হারাম, ভিক্ষা করা হালাল। আমার কথা কি আপনারা বুঝছেন? যদি আপনাদের অভাব থাকে তাহলে ওই যে পরেরটা করেন। কি কথা কি বুঝছেন আপনারা? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুরা,
এই দেশ তো কারোর বাপের না, এই দেশ কোনো পরিবারের নয়, এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী দিনে ইনশাআল্লাহ। কে ঠিক আছে? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করছে, কিন্তু আমরা এই আন্দোলনের একক দাবি কিন্তু কোনোদিনও করিনি। আর একটা কথা বলি, এখন যারা ক্ষমতায় যাওয়ার জন্য আর পাগল হয়ে গেছে, এখন যারা পাগল হয়ে গেছে, কথা ভালো করে শোনেন, এই যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলো, এটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, রাজনীতিবিদদের নেতৃত্বেও হয় নাই। এখন তো আমরা কি লম্বা লম্বা কথা কইতেছে, আমরা অবশ্য বলি না যে বালুর টাকটা পর্যন্ত সরাইতে পারেন নাই নেত্রীর সামনে থেকে, এখন তো অনেক কথা কন। যে কথা বলতেছিলাম, কোন রাজনীতিবিদের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয় নাই। এটা হয়েছে কারা করেছে? এই আন্দোলন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন। সময় নাই বিস্তারিত বলা, আমি আজকে রাজনৈতিক কথা বেশি বলবই না। সামনে যদি কোনো সময় পাবলিক মিটিং করার সুযোগ পাই, সেদিন বিস্তারিত রাজনৈতিক কথা বলবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, ছাত্রদের ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরই গুলি চালাবে, সে তার নিজের দলের লোক হইলেও। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নিজের দলের লোকও যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে, সেও শত্রু হয়ে যাবে। ছাত্রদের মিছিলে তারা নির্বিচারে গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করেছে। এরপরে বাংলাদেশে ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষকরা জড়িত হয়ে গেছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে আন্দোলনের সাথে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকেরা এই আন্দোলনের সাথে জড়িত হয়েছে। 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে। আর রাজনীতিবিদরাও এখানে যোগ দিছে, কিন্তু রাজনীতিবিদদের নেতৃত্বে এটা হয় নাই। আমি এটা বললাম কেন জানেন? বাংলাদেশের মানুষ কিন্তু অত বেকুব না, বাংলাদেশের মানুষ অত বেকুব না। যে মানুষেরা, যে সাধারণ লোকেরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের বাদ দিয়েই ভারতের তাবেদার হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগে বিদেশে যাইতে বাধ্য করেছে, সেই জনগণ আছে না নাই? সুতরাং সেই জনগণ আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনেও কারুর চক্ষু রাঙ্গানিকে আগামী দিনে পরোয়া করবেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, কাজেই আমরা আগামী দিনে এই বাংলাদেশটাকে সুন্দর করে ঢেলে সাজাতে চাই। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, চাঁদাবাজের সংখ্যা বেশি না কম? খুবই কম, হাতে গোনা কয়জন লোকে কাম করে। সন্ত্রাসীর সংখ্যা বেশি না কম? দুর্নীতিবাজের সংখ্যা বেশি না কম? কিন্তু এই অল্প কয়জন মানুষ গোটা সমাজে অশান্তি তৈরি করে রাখে, এটা কি আমরা আর হইতে দেব? সামনে হইতে দেওয়া উচিত? মোটেই উচিত নয়। কিন্তু সমস্যা একটা আছে, এই যে ভালো মানুষ যারা, এরা হলো অতিরিক্ত ভদ্রলোক, হাত পা গোটায় রাখে না। চাঁদাবাদের বিরুদ্ধে, দুর্নীতিবাদের বিরুদ্ধে, দখলবাজদের বিরুদ্ধে
আপনারা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবেন। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যদি এই প্রতিরোধ গড়ে তোলা যায়, এই দুর্বৃত্তরা সমাজ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আগামী দিনে মাস্তানি করার কোনো সুযোগ তারা পাবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে কথা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পুকুরপাড় সেন্টার ৮ সালে নির্বাচন হয়েছে, খুব ভালো নির্বাচন হয়েছে তা কিন্তু বলা যায় না। এই নির্বাচনটা হয়েছিল শেখ হাসিনা, ভারতীয় গোয়েন্দা সংস্থা র আর মঈনুদ্দিন ফখরুদ্দিন ত্রিপক্ষীয় সমঝোতার ষড়যন্ত্রের নির্বাচন। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এগুলো বলার এখন সময় নাই। সেই নির্বাচনেও এই পুকুরপাড় সেন্টারে আপনারা দাঁড়িপাল্লাকে বিপুল ভোটে বিজয়ী করছিলেন না? অথচ নৌকার প্রার্থী ছিল এই ইউনিয়নেরই, এই ইউনিয়নের তার সেন্টার ছাড়া ওখানে কাউকে চাইতেই দেয়নি, ভোট সব কেটে নিচ্ছে। আর অধিকাংশ সেন্টার এই ইউনিয়নের অধিকাংশ সেন্টারে ৮ সালেও দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছে, খালি পুকুরপাড় না, অধিকাংশ সেন্টার। এটা তো আপনারা জানেন। তো সম্মানিত সুধীমণ্ডলী ভাই এবং বন্ধুগণ, এবং তারা তো এখন আর নাই। আর ৩ নাম্বার হয়েছিল হইল কে? হ্যাঁ, ভুলে গেছেন নাকি? হ্যাঁ, এই ৩ নাম্বারে কত নাম্বার বা ৩ নাম্বার হয়েছিল? হ্যাঁ, ওইটা তো সব মিলে তো আমি উল্লাপাড়ার কথা কইনি, আপনাদের এই সেন্টারের কথাই কইছি। হ্যাঁ, আমার ধারণা ১৫০-২০০ বেশি হবো না। একজন বলছে না ২০০ হবো না, ৪০-৪৫ না। হ্যাঁ, যেটাই হবে আমারও ধারণা ৪০-৫০ বেশি নেই। এবারে এই সেন্টারে আপনারা দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে শুধু আমাদের মুরব্বীরা না, আলেম ওলামা না, সুধী মহল নয়, যুবক ভাইয়েরও নয়, আমাদের মা বোনরাও ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ভোট পুরুষেরটারও যে দাম, মহিলাটারও একই দাম। কি ঠিক আছে কি না? গ্রামের পরামানিকের ভোটেরও যে দাম, একজন রিক্সাওয়ালার ভোটেরও সেই দাম। তবে পরামানিক কথা মানুষ শোনে না? হ্যাঁ, শোনে কি না? কাজে দেখেন এই সেন্টারে কত লোক আপনারা আজকের মিটিংয়ে আসছে। আপনারা এই পরিবর্তন চান কিনা? চান না? আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষটল থেকে সচিবালয়ে সর্বত্রই একটা স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, আগামীতে আমরা দেখব জামাত ইসলামী বাংলাদেশ। বলেন এই স্লোগান দিতেছে কিনা? এই স্লোগান দিতেছে। এবং ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন জামাত তো এত শক্তিশালী দল কি আগে ছিল কোন সময়? এত শক্তিশালী দল এখন আগে কিন্তু ছিল না। জামাতের গত আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা, আর আন্দোলনের পরে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত দেশ গড়ার যে ভূমিকা রাখছে জামাত, যার কারণে মানুষ বাংলাদেশে আগামী দিনে ফেসিবাদ মুক্ত হওয়ার জন্য, চাঁদাবাজ মুক্ত হওয়ার জন্য সব জামাতের দিকে ঝুঁকছে। আপনারা খেয়াল করে দেখছেন কিনা? দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই জামাতমুখী হয়েছে। আমরা খেয়াল করে দেখেন। ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন সর্বশেষ এই ৪-৫ দিন আগে বিবিসির একটা জরিপের রিপোর্ট তারা সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করছে। জানেন নাকি আপনারা? শোনেন নাই? সেখানে জামাত বিএনপি প্রায় সমান সমান। আর রিয়েলি আলহামদুলিল্লাহ, আর 48% মানুষ মুখ খোলে নাই, মানে ভোট কাক দিব, জামাতে দিব না বিএনপি দিব, এটা করে নাই। আমার ধারণা কি জানেন? এই 48% অধিকাংশ লোক আগামী দিনে দাঁড়িপাল্লায় ভোট দেবে। এরা হলো সাধারণ মানুষ, বলতেছে না
দাঁড়িপাল্লায় ভোট দিলি সুস্থভাবে বাড়ি ফিরতে? এই কথা শুনে আপনি ভয় পেতেছেন না, আমি পেতেছি না, কিন্তু সাধারণ লোক কিছু তো ভয় পাইতেই পারে না? বলেন পারে কি না? এই জন্য বাংলাদেশের সকল মানুষ, এই উল্লাপাড়ার ব্যবসায়ীরা পর্যন্ত আমাকে বলছেন সব মানুষ আপনার সাথে আছে, কিন্তু আমাদের ব্যবসার নিরাপত্তা দিতে হবে, আপনি নিশ্চয়তা দিতে হবে। আমি তাদেরকে বলছি, আমি জামাতের লোকদেরকে বলছি, এই উল্লাপাড়ার সকল শ্রেণী পেশার মানুষ, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সব মানুষের নিরাপত্তার নিশ্চয়তার মূল মালিক তো আল্লাহ, কিন্তু জামাত কর্মীদেরও তাদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে হবে। এজন্য কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তার কারণ এই গুটি কয়েক দুর্বৃত্তের কারণে আমাদের এই সমাজকে আমরা দুর্বৃত্তদের হাতে আমরা তুলে দিতে পারি না। এই গুটি কয়েক দুর্বৃত্ত চাঁদাবাজের কারণে এই আমাদের প্রিয় উল্লাপাড়ার মানুষের শান্তিকে আমরা বিঘ্ন ঘটাইতে দিতে পারি কি? আমার সাথে কি একমত আপনারা? আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী থাকবো ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর এই সেন্টারে এনে কয় গ্রামের লোক? 3 গ্রাম, পুকুরপাড়, ছয়বাড়িয়া, বেতুয়া, নাকি বেটুয়া গান্ধী? হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এই 3 গ্রামের লোকই আজকে আছেন। আমি কি আপনাদের কয়েকটা অনুরোধ রাখতে পারি? শুনবেন? রাত তো মেলা হয়ে গেছে, তবে এরা মনে হয় আপনাদের কিছু খাইব টাইব আর কি। আচ্ছা, তো সম্মানিত, আবার লোক মেলা হয়ে গেছে, আপনি ভয় পায়েন না, এখানে আয়োজন ভালো আছে, ঠিক আছে। সম্মানিত সুধী মণ্ডলী, মা এবং বোনেরা, আমি আপনাদের কয়েকটা অনুরোধ রাখতে চাই। 1 নম্বর হলো, আপনারা যারা আসছেন শুনলেন, এই মেসেজগুলো এই সেন্টারের সকল ভাই বোনের কাছে আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এটা সকল ভোটারদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। 1। 2 নম্বর হলো, প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আগামী দিনের নির্বাচনকে সুস্থ করার জন্য আমরা নির্বাচনী কমিটি গঠন করবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? 3 নম্বর হলো, আমরা জামাতের পক্ষ থেকে প্রত্যেক ভোট কেন্দ্র কেন্দ্রিক 8 প্রকারের কমিটি করার জন্য বলছি। একটা কমিটি হবে জামাতের, একটা হবে মহিলাদের, একটা হবে ছাত্রদের, একটা হবে ছাত্রীদের, একটা হবে শ্রমিকদের, একটা হবে যুবকদের, আর একটা হবে পেশাজীবীদের। এই কলেজের স্কুল কলেজের শিক্ষকরা আছে না, আবার বিভিন্ন ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, এদেরকে নিয়ে পেশাজীবী। এই 8 প্রকারের কমিটি। আর আপনারা সবাই মিলে যদি ভোট কেন্দ্র পাহারাদারের দায়িত্ব পালন করেন, কোনো দুর্বৃত্ত ভোট কেন্দ্রে আসার সাহস পাবে? বলেন পাবে? পাবে না, ভোট কেন্দ্রের কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। তারপরেও একটা কথা কয়া যায়, এরপরেও মানে আপনাদের খাবার আর কি বেশি এদিক দিক তার শেষ করে দিতেছি। খাবার আসার পরে আর বক্তৃতা বেশি হ্যাঁ চলবে না। যেটা বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই ভোট কেন্দ্রে যদি কেউ দুর্বৃত্তপনা করার চেষ্টা করে, মাস্তানি করার চেষ্টা করে, করতে দিবেন? আমি বলছি, সব জায়গায় বলছি, এখানে তো পারবে না ইনশাল্লাহ, আশা করি। তারপরেও রেডি থাকতে হবে। তারপরে কি রেডি থাকতে হবে? আমি সব জায়গায় বলছি, যদি একটা প্রাণী আছে না গেউ গেউ করে, এখন আপনি যদি ওইটা দেখে ও আসতে কামড়াবেল লেগে আপনি সুবহানাল্লাহ পড়া শুরু করে দিলেন,
ওর থামবে? সুবহানাল্লাহ বললে আপনি সব পাবেন, কিন্তু ও তো থামবে না। ও সুযোগ পেলে আপনাকে কামড় দেব। তাহলে আপনি কি করতে হবে? এই যে খাইতে আছে না, ওইটা নিতে হবে। ওইটা নিলেই দেখবেন ওই 10 হাত দূরে থেকে যেমন দৌড়ে আসতেছিল, আবার ঘুরিয়া দাঁড়ায়া লেস্টে নিজে দিয়া আবার। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা তো আসবে মারার জন্য, মার খাওয়ার জন্য তো আসবো না। আমার কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এ ব্যাপারে আমরা সজাগ থাকবো, সতর্ক থাকবো ইনশাআল্লাহ। সব শেষ কথা যেটা আমাদের উপজেলা সেক্রেটারি বলছেন, যেখানেই যাবেন এই কথাগুলি পৌঁছে দিবেন। যেখানেই যাবেন খান সাহেবের সালাম পৌঁছে দিবেন আপনারা, আর বলবেন যে খান সাহেব আপনাদের জন্য দোয়া করতেছেন, আর বলবেন যে উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। এই 3টা কথা বলা যাবে না? বলেন বলা যাবে কি না? এই 3টা কথা কখন থেকে বলা শুরু করবেন? রাতের থেকে। কার প্রথম কাক দিবে? বেগম সাহেবকে দিবেন। যাদের বেগম নাই তারা মা বাপকে দিবেন। তার কিন্তু মেলা মানুষ আছে জায়গারে বেগম নাই, কিন্তু আমরা আশা করি সবারই মা বাপ আছে। আমরা বাড়ির লোকদেরকে আমরা এই দাওয়াত দেব। এরপরে রাস্তাঘাটে, পথে ঘাটে, মাঠে, হাট বাজারে যেখানেই যাব, উল্লাপাড়া যাই আর সাজাদপুর যাই আর আপনার স্টেশনে যাই, যেখানে যাই আমরা দাঁড়িপাল্লার পক্ষে খান সাহেবের সালাম আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন আপনারা এই কাজটা করার জন্য? কারা কারা রাজি আছেন হাত তোলেন ধরে। জি চলো আনন্দ করেন। জি আমরা ভয় করি কাকে? আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে। আল্লাহকে যে ভয় করে গোটা পৃথিবী তাকে ভয় করে। আর আল্লাহর ভয় যার মধ্যে নাই, রাতের অন্ধকারে কলার পাতা নড়লেও মনে করে যে ভূত মনে হয় ধরার জন্য বসে আছে। কি কথা ঠিক কি না? কিন্তু যদি আল্লাহকে যদি কেউ প্রকৃত ভয় করে, আসল ভূত যদি থাকে ওটাকে আস্তে করে ডোবার মধ্যে গড়ায় দিয়েছে, সামনে তার লক্ষ্য পানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কি ঠিক আছে? আর আমরা সাহায্য চাইব কার কাছে? ভয় করবো আল্লাহকে, নির্ভর করবো কার উপরে? আল্লাহর উপরে। আর সাহায্য চাইব আল্লাহর কাছে। বিজয় এবং সাহায্য কার হাতে? ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। বিজয় এবং সাহায্য দুটাই আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশা। আল্লাহ যাকে চান বিজয় দিয়ে সাহায্য করেন। আর আল্লাহ যদি কাউকে সাহায্য করে তাকে পরাজিত করতে কেউ পারবে না ইনশাআল্লাহ। কি ঠিক আছে? এই ইয়ানসুরুকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। আল্লাহ যদি কাউকে সাহায্য করে পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, একটা কথা বাদ পড়ে গেছে, আবার কবে আসতে পারবো বলা তো মুশকিল, বলে যায়। আমাদেরকে মানুষ জিজ্ঞাসা করে, সাংবাদিকরা বিশেষ করে, যে খান ভাই জনগণ যদি আপনাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, 1 নাম্বার প্রায়োরিটি কি দিবেন আপনারা? আমি বলি করাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবো আমরা ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করে মহিলাদের জন্য কি করবেন? আমরা বলি মহিলারা সবচাইতে ভালো থাকবে, কারণ মহিলারা হলো মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা সবার উপরে। জামাতকে যদি আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থাকবে। মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে আমাদের মা বোনেরা ইনশাআল্লাহ। অসুবিধা আছে কোনো? শুধু আমরা একটু আলাদা করে দেবো, শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করে দেবো, তাতে সুবিধা হবে না? বলেন সুবিধা হবে কি না? তাহলে একজনের মেয়ে আর একজনের ছেলে ভাগায় নিয়ে যাওয়ার সুযোগ পাবে, পরিবেশ ভালো থাকবে। থাকবে কিনা বল? আর ভদ্রলোকেরা এখানেই যাবে, ভদ্র মহিলারা, ভদ্রলোকের মেয়েরা
সব এরকম প্রতিষ্ঠানে পড়তে যাবে। এরপরে অনেকেই প্রশ্ন করে যে হিন্দুদের ব্যাপারে আপনারা কি করবেন? আমরা বলি জামাত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় সবচাইতে ভালো থাকবে হিন্দুরা। আমরা হিন্দুদেরকে সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি তারা বাংলাদেশের নাগরিক, যারাই জন্মসূত্রে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, দেশপ্রেমিক মানুষ, তারাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসাবে একজন মুসলমান যে সুবিধা পাবে, একজন অমুসলিমও একই সুবিধা পাবে। একজন মুসলমান তার যে ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও তার ধর্মীয় অধিকার পাবে। রাষ্ট্র তার অধিকারের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এই পরের কথাগুলি কেন বললাম জানেন? মানুষকে বলার জন্য। আমার সব কথাই আজকে আপনাদেরকে শোনানো, আর আপনারা যাতে, আমি কি মানুষের ঘরে ঘরে যাইতে পারবো? কিন্তু আপনারা যদি চান যাইতে পারবেন কি না? এই সেন্টারে আজকের এই সমাবেশে বোনেরা কত উপস্থিত হয়েছে জানি না, তারাদের তো ওইভাবে বলা হয় নাই, কিন্তু আমি আসবো এটা শুনে অনেকেই, অনেক লোক আসছে। ও একজন বলতেছে অনেক আসছে।